সরস্বতী পুজো না গেলে কুল খাওয়া যায় না, এই কনসেপ্টটা আমাদের অনেকের ছোটবেলায় বেশ একটা ভয় তৈরি করতো। কুল খেয়ে নিলে কিন্তু আর পড়া হবে না। আর পুজোর দিন পুজো হওয়ার সাথে সাথেই সবাই সেই কুলের গাছে আমরা ঝাঁপ দিয়ে দিতাম। এরকমই কাটতো ছোটবেলাটা। কি মজাই না! কিন্তু এখন প্রায় এই টক খাওয়ার নেশাটা অতটা নেই বললেই চলে, কিন্তু মাঝে মাঝে একটু ভালো করে কুল মাখা হলে মন্দ হয় না। তেমনই একটা দিন বাড়িতে ছিলাম আর ভাই প্রচুর কুল পেড়ে নিয়ে এসেছিল। তো ঝটপট করে আমরা ছুরি বটি যা পেলাম সব দিয়ে কাটাকাটি শুরু করলাম, আর তারপরে খুব সিম্পল ওয়েতে এটা মাখানো হয়েছিল। ওই লবণ লঙ্কাটাকে ভালো করে চটকে নিয়ে তাতে ধনেপাতা, সর্ষের তেল আর অল্প একটু চিনি, চিনিটা দিলে টেস্টটা যেন আরো একটু বেশি বেড়ে যায়। আর কুলটাও খেতে দারুণ ছিল। আর এই কুল মাখাটাকে যদি দুদিন রোদে শুকোনো যায় আরো টেস্টি হয়ে যায়। ছোটবেলায় মা এরকম করে করে রাখতো আর আমরা এরকম মাঝে মাঝেই খেয়ে নিতাম। এই স্মৃতিগুলো আমাদের বড়ই আনন্দ দেয়। তোমাদেরও কি এরকম কোনো স্মৃতি আছে ছোটবেলায় কুল খাওয়ার? থাকলে অবশ্যই ছোট্ট কমেন্টে জানিও। টাটা।